শেষ হলে পরে অবশ্যই আমাদের হচ্ছে অর্থনৈতিক অবস্থা তো অত ভালো না, তাই হচ্ছে মানে এত টাকা দিতে অনেক সমস্যা হচ্ছে। আমরা এত টাকা কোথায় পাবো দিতে, খুব সমস্যা। আমাদের ফ্যামিলি মনে করেন যে আমাদের অনেক বড় ভাই ব্রাদার আছে, মানে আমাদের বড় আপু আছে যারা বাইরে পড়াশোনা করে, তাদের খরচ, তারপর আমাদের খরচ সব মানে বাপ মায়ের একটু কষ্টই হয়ে যাচ্ছে। মানে আমার বড় বোন একটা বিশ্ববিদ্যালয় পায়, তারও তো অনেক খরচ আছে। তারপর আমার ফর্ম ফিল আপ প্রায় 8,000 টাকার মতো আসছে। তাই আমার যদি ফর্ম ফিল আপটা 3-4 হাজার বা 4,000 টাকার মতো আসতো, তাইলে আমার বাবা মার জন্য এটা দেওয়া খুব সুবিধা হতো। আমার অনেক বন্ধু আছে যারা ওদেরও অনেক টাকা আসছে, যাদের বাবা মা মানে একটু মধ্যবিত্ত পরিবারের। এখন আমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলতেছে। আমি মানবিক বিভাগ থেকে ফর্ম ফিল আপ করবো। তো মানবিক বিভাগের ফর্ম ফিল আপের টাকা নির্ধারণ করা হয়েছে 7,315 টাকা। তো সেক্ষেত্রে সবারই তো এটা দেওয়া সম্ভব না। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য 7,215 টাকা করে নির্ধারণ করা হয়েছে। এখন এই সময় মানে অধিক টাকায় এটা বেশি হয়ে গেছে, যদি একটু কম হতো তাহলে আমাদের সবার জন্য একটু ভালো হতো আর কি। ব্যাপারটা অনিয়ম না, সেটা হলো যে আমাদের এই বিজ্ঞান কলেজে অন্য কলেজ থেকে একটু বেতন সবসময় বেশি ছিল, এবং আমরা এই সায়েন্সে সর্বসাকল্যে 24 মাসে বেতন নিতে পারি আমরা, মানে শিক্ষা হিসেবে। সেখানে আমরা এখন ফর্ম ফিল আপ করতেছি ফেব্রুয়ারি মাসে, তা আগামী জুন পর্যন্ত আমাদের বেতন নিতে হবে, ঠিক আছে? তো বোর্ডের ফি যেটা আছে সায়েন্সে 3,995 টাকা। আর এখন আমাদের বেসরকারি যে বিলটা সেটা রেজুলেশন করা আছে, সেখানে সায়েন্সের 800 টাকা, 780 টাকা, আর হলো গিয়া আর্টস কমার্স হলো 680 টাকা। আপনি পার্থক্য কোনটা আমি বলি, ওই যে আপনি বলছেন 325 টাকা বা 310 টাকা জায়গায় আমরা 700 টাকা নিচ্ছি, এইটুকু শুধু পার্থক্য। এটা শুধু কেন নেওয়া হচ্ছে, ওই যে আমাদের অতিরিক্ত স্টাফ আছে, বেসরকারি স্টাফ, মনে করেন যে অতিরিক্ত 5 জন টিচার আছে বেসরকারি আমার অতিরিক্ত টিচার আছে 5 জন, ঠিক আছে? অফিস স্টাফ আছে 7 জন, তারপরে নাইট গার্ড আছে, তারপরে মনে করেন যে হোস্টেলের যে আছে ডে গার্ড আছে। এই হিসাবে আমার যে স্টাফগুলো আছে তাদের বেতন পারপাসে আমাকে এই টাকাটা নিতে হচ্ছে, এইটুকু।